This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসুন বাংলাদেশের খবরের দিকে নজর রাখতে হবে। আবার চাঞ্চল্যকর খবর, কারণ বিএনপি নেতার মুখে আরো একবার যুদ্ধের জিগির। প্রত্যেক বাংলাদেশী নাগরিককে সামরিক প্রশিক্ষণ দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হবে। ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান। ভাবতে পারেন বৃহস্পতিবার ঢাকার এক জনসভায় ঠিক এমনই মন্তব্য করতে শোনা গেছে বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমেদকে। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশী নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে, সামান্য ফিল্ড ক্রাফট বেসিক মিলিটারি ট্রেনিং তাদেরকে আমরা দেব, যাতে করে কেউ আমাদের দিকে কোনো রক্ত চক্ষু দিয়ে দৃষ্টিপাত করতে না পারে। আমরা যুদ্ধ করে জয়ী হয়েছি, চিরকাল জয়ী হবে বাংলাদেশের মানুষ। কর্নেল সৌমিত্র রয়, প্রাক্তন সেনাকর্তা, এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। মিস্টার রয়, আপনাকে টিভি9 বাংলায় স্বাগত। গুড মর্নিং। প্রথমেই যে বক্তব্য দিয়ে শুরু করব, বিএনপি নেতারা একের পর এক তো হাস্যকর বক্তব্য রাখছেন এবং নতুন একটা বক্তব্য হচ্ছে প্রত্যেক বাংলাদেশী নাগরিক তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে যুদ্ধের জন্য। এমনকি ছাত্র যারা, তাদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান দেওয়া হচ্ছে। কি বলবেন? এগুলো পলিটিক্যাল রেথরিক ছাড়া আর কিছু না। আর যেটা সব থেকে হাস্যকর ব্যাপার, যে এরা ভারতবর্ষের মতো বিশাল শক্তিশালী দেশ, ইকোনমিক্যালি আর মিলিটারিলি আমরা যেটা ফোর্থ স্ট্রংগেস্ট পাওয়ার ইন দি ওয়ার্ল্ড, তার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। আমি কথাটা ইউজ করলাম, প্লিজ ডোন্ট মাইন্ড। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এটা একটা হেট ইন্ডিয়া ক্যাম্পেইন বাংলাদেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে একটা হেট ইন্ডিয়া ক্যাম্পেইন তুলে ধরেছে। আর এই যে বিএনপি বা এই ধরনের যে পলিটিক্যাল পার্টি যারা ওখানে অ্যাক্টিভ, তারা অ্যাকচুয়ালি অল গাইডেড বাই এক্সট্রিমিস্ট ইসলামিক এলিমেন্টস, যেমন আল কায়দা, আইসিস, তারপর জামাত। এরা হচ্ছে এক্সট্রিমিস্ট মিলিটারি অর্গানাইজেশন, যারা পলিটিক্যাল ইসলামকে পলিটিক্যালাইজ করে, যেটা পুরো পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। ইসলাম যখন পলিটিসাইজ হয়ে যায়, তখন তারা ভায়োলেন্সকে এগ্রি করে বা ভায়োলেন্সকে অ্যাকসেপ্ট করে। তারা আগুন লাগানো, রেপ করা, ডিস্ট্রয় করা, স্টুডেন্টদের ব্রেন ওয়াশ করা, এই ধরনের যে অ্যাক্টিভিটিস গুলো এই পলিটিসাইজ ইসলামিক দেশ, তাদের কিন্তু ইজ এ টাইপ অফ ওয়েপন। তা এটা আমাদের খুব একটা মানে সিরিয়াসলি নিতে হবে না, তবুও বুঝতে হবে যে এই হেট ইন্ডিয়া ক্যাম্পেইন বাংলাদেশের মতো একটা দেশ, যার সংগঠন, যাকে গঠন করলাম, যাকে স্বাধীনতা দেওয়ার জন্য ভারতীয় সামরিক বাহিনী আর ভারতীয় সরকারের যে অবদান, সেই অবদানকে এরা ভুলে গিয়ে এরা তাদের গলা লাগাচ্ছে, তাদের এমব্রেস করছে পাকিস্তানি আর্মি অ্যান্ড পাকিস্তানি গভর্নমেন্ট, যারা 1970-71 সালে একটা ম্যাসিভ জেনোসাইড ইস্ট পাকিস্তানে করেছিল। এরা ভুলে গেছে, লক্ষ লক্ষ লোককে এরা মেরেছে, লক্ষ লক্ষ মহিলাকে এরা রেপ করেছে। এরা পুরো ইউনিভার্সিটি স্টুডেন্টস অর্গানাইজেশন, ইন্টালেকচুয়াল, তাদের মেরে মাস গ্রেপ করে তারা সেখানে ব্যারি করেছিল। ওই দেশের সঙ্গে এরা গলা মেলাচ্ছে, এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। কিন্তু এরাই পলিটিক্যাল রেথরিক গুলো আমরা পলিটিক্যালি উত্তর দেওয়া উচিত, বাট মিলিটারিলি we should be quiet and patient and observe what is happening there and do not leave the guards. সিমিলারলি বাংলাদেশের সামরিক বাহিনীও কিন্তু একটু ম্যাচিওরড স্টেটমেন্ট দিচ্ছে, তারা কিন্তু কোনো ধরনের স্টেটমেন্ট দিচ্ছে না। এই স্টেটমেন্ট গুলো সব পলিটিক্যাল রেথরিক। যে সমস্ত পার্টি যারা এখনো পর্যন্ত তাদের কোনো অর্গানাইজেশনাল ক্যাপাবিলিটিস নেই, মানে যতক্ষণ না ইলেকশন হচ্ছে বাংলাদেশে, এই পলিটিক্যাল পার্টির গুলো স্ট্যান্ডিং নেই, কিন্তু তারা এই হেট ইন্ডিয়া ক্যাম্পেইন ওখানে চালিয়ে যাচ্ছে। আর ভারতবর্ষের বিরুদ্ধে এই ধরনের একটা ওয়ার হিস্টেরিয়া, একে আমরা বলি যুদ্ধের জিগির,
বাংলাদেশের জনগণের মধ্যে তুলে ধরছে। একেবারে মিস্টার রায়, এই যুদ্ধের জিগির বিএনপি নেতাদের মুখে একের পর এক শোনা যাচ্ছে এবং সত্যি কথা বলতে এগুলো হাস্যকরই শোনাচ্ছে ভারতীয়দের কাছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মিস্টার রয়। পাশাপাশি ওপার বাংলার এই নেতাদের বক্তব্য, এই বক্তব্যের প্রেক্ষিতে মানে এই বক্তব্যের বিপরীতে আমাদের রাজ্যের নেতারা কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শুনুন। আদৌ কোনো সামরিক বিভাগ আছে বাংলাদেশের? কোনদিন বাংলাদেশ যুদ্ধ করেছে? চুরি করে ভারতবর্ষে ঢুকে খায়, চুরিকার জিনিস নিয়ে খেয়ে বেঁচে থাকে। তো তার ভিখারিরা অনেক বড় বড় কথা বলে, কিন্তু ফুটপাতেই শুতে হয় ওদেরকে। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আজ যদি আমরা বলি যে বন্ধ করে দেবো, জলটাও বন্ধ করে দেবো, বাংলাদেশ বাঁচবে কি? সরকারই নেই ওখানে। এরা এত অযোগ্য অকম্মা, না নিজের পেট চালাতে পারে না দেশ চালাতে পারে। দেখুন, বাংলাদেশের পরিস্থিতি অগ্নিগর্ভ, কিন্তু তার মাঝেই গৃহযুদ্ধের পরিস্থিতি কি তৈরি হচ্ছে বাংলাদেশে? একেবারে সরাসরি ঠোকাঠুকি লেগে গেছে বিএনপি এবং ইউনূস তদারকি সরকার তাদের দুজনের মধ্যে। কারণ দ্রুত নির্বাচন চাইছেন খালেদা জিয়ার বিএনপি, তাড়াতাড়ি ভোটের দাবি জানাচ্ছে জামাতও। অন্যদিকে সংস্কারের মরিয়া ইউনূসের তদারকি সরকার। বিএনপি নেতা বলছেন যে দেশে গণতন্ত্র নেই। তবে কি ব্যানানা রিপাবলিক হয়ে উঠছে বাংলাদেশ? বানানা রিপাবলিক, ব্যর্থ গণতন্ত্র বলতে এই শব্দবন্ধই ব্যবহার করা হয়। বাংলাদেশ কি বানানা রিপাবলিক হয়ে উঠছে? ভারতের কেউ নন, বাংলাদেশে আক্রান্ত হিন্দুরাও নন। প্রশ্ন তুলে দিলেন খালেদা জিয়ার পার্টি বিএনপির স্থায়ী কমিটির এক নেতা। নজরুল ইসলাম নামে ওই নেতা বলেছেন, আমরা ফাঁসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। সত্যিই তো তাই। 5ই অগস্ট থেকে 12ই ডিসেম্বর, 4 মাস 1 সপ্তাহ পেরিয়ে গেল। বাংলাদেশের নির্বাচন নিয়ে বিন্দুমাত্র আলোচনা হয়নি। তদারকি সরকার আর মোহাম্মদ ইউনূসের একাধিপত্য চলছে। উল্টে মহাবিপাকে গেরস্ত। ইউনূসপন্থী সংখ্যাগুরু মুসলিমরাও বাজারে কেনাকাটা করতে গিয়ে হোঁচট খাচ্ছেন। শীতকালে যে সবজি আসে আমরা তো জানি যে বাজার কম থাকার কথা, কিন্তু কম তো নাই গো। বাজারে সবসময় বেশি তো এক হাফ কেজি টমেটো ধরেন 100 টাকা, 200 টাকা কেজি। প্রচুর দাম। কোনো দোকানে তো আপনার তরকারি কমতি নাই। একটা জিনিস আপনার অভাব থাকলে দাম বাড়তি হয়, কাস্টমার বেশি, জিনিস নাই, কিন্তু জিনিসের তো অভাব নেই। প্রত্যেকটা দোকানে ভরপুর, কিন্তু দাম কমে না। শুনলেন তো সুজলা সুফলা দেশটার মানুষের কি দশা। আসলে দেশ চালানোর মাথারা নিজেদের বাঁচাতেই ব্যস্ত। ইউনূস বনাম বিএনপি, এই পরিস্থিতি তৈরি হচ্ছে ক্রমশ। ইউনূস শিবিরের তরুণ তুর্কি তদারকি সরকারের অন্যতম উপদেষ্টা নাহিদ ইসলাম। সাম্প্রতিক সাক্ষাৎকারে নাহিদের অভিযোগ, রাজনৈতিক দলগুলো চাইছে সংস্কার তাদের অধীনেই হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। ঠিক যেন বিএনপি নেতা নজরুল ইসলামকেই সরাসরি নিশানা। বৃহস্পতিবার ইউনূস ঘনিষ্ঠ উপদেষ্টা নাহিদকে পাল্টা নিশানা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাড়াতাড়ি ভোটের দাবি তুলে ইউনূস সরকারের ওপর চাপ বাড়িয়েছে জামাতরাও, সঙ্গে প্রচ্ছন্ন হুঁশিয়ারিও। খোঁচাখুচিটা বুঝতে পারছেন, ইউনূস কি বিএনপির হাতেই বধ হতে চলেছেন? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।